नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब भेंडी बा ढेड़स दिये तैरी मुखरोचक एकटी रेसिपि। बंधुरा भिडियोटी शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভেন্ডির পকোড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ভেন্ডিগুলো এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেন্ডিগুলো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এখন ভেন্ডির পকোড়া বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, এরপর নিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি। এতে পকোড়াগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে, আদা ও শুকনো লঙ্কা বাটা। এভাবে বাটা মশলা দিয়ে এই পকোড়াগুলো বানালে কিন্তু পকোড়াগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে এই ভেন্ডির পকোড়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা আমি একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে কেটে রাখা ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেব। এখন এই ভেন্ডির টুকরোগুলো এই ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের সাথে ভেন্ডির টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ভেন্ডির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একদম তৈরি। এই পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন লো আঁচে করে দেব। তারপর এক এক করে এই ভেন্ডির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একসঙ্গে সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলে কিন্তু একটার পর একটা লেগে যাবে, এতে ভেন্ডির পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত পকোড়াগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখন এই পকোড়াগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই পকোড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই পকোড়াগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখুন এই পকোড়াগুলো থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা আপনারা একদিন হলেও এইভাবে ভেন্ডির পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। এখন একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নিয়ে তারপর আপনাদের একেবারে দেখাচ্ছি। একইভাবে বাকি ভেন্ডির পকোড়াগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখুন এই ভেন্ডির পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদের একটা পকোড়া ভেঙেও দেখাচ্ছি। দেখুন এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।